হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো অনেকদিন পর ইউটিউবে ব্যাক করলাম অ্যান্ড আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না। একটু স্কিপ করলে কিন্তু হচ্ছে আপনারা আজকের ভিডিওর মূল থিমটা আসলে বুঝতে পারবেন না। যারা আসলে ড্রপ শিপিং স্টার্ট করতে যাচ্ছেন অ্যাজ এ বিগিনার হিসাবে, তাদের কি করা প্রয়োজন এবং কোথা থেকে স্টার্ট করা প্রয়োজন, এই সবগুলো বিষয় কিন্তু আজকের এই ভিডিওটা সুন্দর করে বোঝানো হয়েছে এবং সুন্দর করে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবে অলমোস্ট বিষয়গুলো। সো ড্রপ শিপিংটা হচ্ছে কি আমাদের একটা কনফিউশনের ব্যাপার। আমাদের ড্রপ শিপিং করতে গেলে আমাদের হাজারটা কনফিউশন আমাদের ভিতরে কাজ করে। আমরা কোথা থেকে স্টার্ট করব, কোন জিনিসটা আমাদের আগে প্রয়োজন, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি না শুরুতে। সো এর জন্য কিন্তু দেখা যায় এর কোর্সে আমরা ভর্তি হই, ওর কোর্সে জয়েন করি। সো এইভাবে কিন্তু আমাদের মূলত টাইমগুলো ইনভেস্ট হয়ে যাচ্ছে, কিছু করতে পারছি না। সো যাই হোক, আজকের এই ভিডিওটা স্ট্রাকচারটা এত সুন্দর করে আমি ডিজাইন করছি যাতে সুন্দর করে আপনাদের এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যায়। সো আমি বেশি কথা বাড়াবো না, একদম ডাইরেক্ট হচ্ছে ভিডিওর মূল ফন্টে চলে যাব। সো লেটস গো। অলরাইট গাইস, আমাদের হচ্ছে ড্রপ শিপিং করতে কি কি লাগে। সো প্রথমেই হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমাদের হচ্ছে মাইন্ডসেটটা যতটুকু আমাদের ঠিক রাখা প্রয়োজন আমরা হচ্ছে ততটুকুই ঠিক রাখার ট্রাই করব। বিকজ হচ্ছে মাইন্ডসেটটা ঠিক না রাখলে আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশনে কিন্তু কনফিউশনে ভুগবেন অ্যান্ড এই জিনিসগুলো প্যারাদায়ক যে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন যখন আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করার ট্রাই করবেন। তখন দেখবেন যে এই ড্রপ শিপিংটা কতটুকু কনফিউশনের ব্যাপার এবং কতটুকু এই জিনিসগুলো প্যারাদায়ক। সো সেকেন্ড ধাপে হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড সেটা হচ্ছে আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে। সেটা আমরা কোথায় করবো? সেটা অবশ্যই আমাদের একটা শফিফাই অ্যাকাউন্টে আমাদের একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, একটা স্টোর ডিজাইন করতে হবে। অ্যান্ড তৃতীয়তে হচ্ছে আমাদের একটা সঠিক সাপ্লায়ার অ্যান্ড সেই সাপ্লায়ার থেকে আমাদের হচ্ছে স্টোরে মূলত প্রোডাক্ট অ্যাড করা এবং সেটা অবশ্যই উইনিং প্রোডাক্ট হতে হবে। এবং উইনিং প্রোডাক্টের জন্য আমাদের যেটা করতে হবে, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের রিসার্চিং করতে হবে, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের ভিজিট করতে হবে, দেখতে হবে যে কোন প্রোডাক্টটা হচ্ছে বর্তমান সময়ে চলবে বা বর্তমান সময়ে উইনিং প্রোডাক্ট লিস্টে রয়েছে। এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো তারপর হচ্ছে আমাদের পেমেন্ট মেথড। এই জিনিসটার জন্য বাংলাদেশে 99% পিপল ড্রপ শিপিং স্টার্ট করতে পারে না। তাদের ফার্স্ট ধাপেই অনেকে হচ্ছে এই জায়গার থেকেই কিন্তু ঝরে পড়ে মূলত। সো পেমেন্ট মেথডটা শফিফাইতে এতটাই হার্ড বিকজ এইখানে হচ্ছে একটা বড় পরিমাণে এলএলসি, একটা হচ্ছে পেপাল, একটা হচ্ছে স্ট্রাইপ, এই ধরনের অ্যাকাউন্টগুলো ছাড়া অর্থাৎ ইন্টারন্যাশনাল মেথডগুলো ছাড়া বাংলাদেশের কোনো মেথডই কিন্তু আমরা ইউজ করতে পারি না। এর জন্যই মূলত দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময় হচ্ছে আমরা ড্রপ শিপিং স্টার্ট করতে পারি না। বিকজ হচ্ছে একটা এলএলসি করতে গেলে মোটামুটি $400-500 আপনাদের ইনভেস্ট এখানে হয়ে যায় শুরুতেই। অ্যান্ড সেক্ষেত্রে অ্যাড কস্ট তো আছে, বিভিন্ন স্টোর ডিজাইনের ব্যাপারটা আছে। এই বিষয়গুলো দেখলে কিন্তু পরবর্তীতে কিন্তু আর হচ্ছে আপনাদের ড্রপ শিপিংটি স্টার্ট করা হয়ে ওঠে না। তো করবো ভেবে এইরকম করে কিন্তু দিন চলে যায়, বাট ওইভাবে কিন্তু আর করা হয় না। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটারও কিন্তু একটা সলিউশন আছে আমাদের কোর্সে, আপনারা সবাই কিন্তু পেয়ে যাবেন। এটা আমাদের একটা থার্ড পার্টি সলিউশন আছে। থার্ড পার্টি বললে ভুল হবে, এটা হচ্ছে একদম অথেন্টিক বলা যায়। যেটা হচ্ছে আমরা শফিফাই যে পেমেন্ট মেথড আছে সেই পেমেন্ট মেথডটাই মূলত অ্যাক্টিভ করে দেবো। তবে এটার জন্য এলএলসি লাগবে না, আপনার পেপালও লাগবে না, স্টাইপও লাগবে না। সেটা আমরা কীভাবে করে দেবো সেটা আপনার কোর্সেই বুঝতে পারবেন। সো এরপরে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ভিসা, মাস্টার কার্ড, সেটা মাস্টার কার্ড হতে পারে অথবা ভিসা কার্ড হতে পারে, তবে ইন্টারন্যাশনাল হতে হবে। বাংলাদেশের 99% যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে থাকে তারা কিন্তু হচ্ছে ব্যাঙ্ক এন্ডোর্সমেন্ট করে না। সো এই ক্ষেত্রে কিন্তু এই কার্ডগুলো কিন্তু আমরা এই জায়গাগুলোতে কিন্তু ইউজ করতে পারবো না। এখন আমাদের কার্ডগুলো কোন কোন জায়গায় ইউজ হবে এই বিষয়টা যদি ক্লিয়ার করি, আমাদের কার্ডগুলো মূলত হচ্ছে আমরা প্ল্যান বাই করতে আমাদের কাজে দিবে, বিভিন্ন আমরা অ্যাডস রান করবো সেখানে আমাদের কাজে দিবে। আমাদের হচ্ছে ফেসবুকে অ্যাডস রান করতে হবে, টিকটকে করতে হবে, ইনস্টাগ্রামে করতে হবে। তো এই বিষয়গুলোতে যে কার্ডটা আমাদের প্রয়োজন সেগুলো মূলত ইন্টারন্যাশনাল কার্ড অবশ্যই হতে হবে, যেগুলো হচ্ছে ডলার কারেন্সি মূলত পে করতে হবে। অ্যান্ড বাংলাদেশে অনেক কার্ডেই যেটা বললাম যে এন্ডোর্সমেন্ট করা নেই, সেক্ষেত্রে কিন্তু এই কার্ডগুলো মূলত ইউজ করা পসিবল না। অনেকেই ভাবে যে আমি বাংলাদেশে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলাম, কার্ড একটা করে নিলাম, মূলত এটাই মনে হচ্ছে আমার হয়ে গেল। বাট এটা কিন্তু ভুল ধারণা। বাংলাদেশের কোনো কিছুই আপনাদের এখানে সাপোর্টেড না। হ্যাঁ, তবে সাপোর্টেড যেটা বলতে পারেন, যদি আপনাদের পেমেন্ট মেথডটা হয়ে যায় সেক্ষেত্রে তখন আপনাদের বাংলাদেশের ব্যাঙ্কটা আপনাদের প্রয়োজন হবে আপনাদের লোকালি যে পেমেন্টটা আসার জন্য। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তারপরেই মূলত হচ্ছে আমাদের অ্যাডস রান আইডিয়া। প্রফেশনালভাবে আমাদের অ্যাডস রান করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় এখানে, বিকজ অ্যাডস রানটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো যেহেতু একটা উইনিং প্রোডাক্ট এখানে বড় ভূমিকা পালন করে, তারপরে হচ্ছে আমাদের মূলত অ্যাডস রান। আপনি যদি সঠিকভাবে অ্যাডস রান করতে না পারেন, আপনি যত বড়ই উইনিং প্রোডাক্ট নিয়ে আসেন না কেন, আপনাদের কোনোভাবেই কিন্তু সেল আনা পসিবল না। সো অ্যাডস রানের উপর কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে আইডিয়া থাকতে হবে এবং এটা মূলত হচ্ছে ডিজিটাল আপনাদের ডিজিটাল ফ্রিল্যান্সিংয়ের মধ্যেও পড়ে। সো এই বিষয়গুলো যারা আগে থেকেই
জানাশোনা আপনাদের আছে তাদের জন্য এই বিষয়গুলো কিন্তু অনেক সুবিধাজনক, এবং যারা হচ্ছে জানেন না তারা অবশ্যই আমাদের কোর্সে কিন্তু এই বিষয়গুলো পেয়ে যাবেন। এটা নিয়ে কিন্তু প্যারা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো তারপরে হচ্ছে আমাদের বিজনেস গাইড, অ্যান্ড এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় একটা। এটা কিন্তু সাধারণ নলেজ অনুযায়ী আপনারা কিন্তু কোথাও পাবেন না। আপনি যত বড়ই ইউটিউবে ঘাটাঘাটি করেন, যতই চ্যাটজিপিটিকে গুতাগুতি করেন না কেন, আপনি কোনো জায়গায় এই বিষয়গুলো কিন্তু পাবেন না। এই বিষয়গুলো হচ্ছে তারাই দিতে পারবে যে হচ্ছে একজন প্রফেশনাল ড্রপ শিপার, যে হচ্ছে ড্রপ শিপিং রাইট নাও করতেছে, যার একটা প্ল্যান আছে, যার একটা হচ্ছে স্ট্রাকচার আছে যে এই অনুপাতে করলে সে সেল আনতে পারবে, মাস্ট বি সেল আনতে পারবে। সো এইরকম ড্রপ শিপারের কাছেই মূলত এই বিষয়গুলো কিন্তু আপনারা পাবেন, এই প্ল্যানগুলো কিন্তু পাবেন, বিকজ এগুলো ছাড়া কিন্তু কোথাও পাবেন না। হয়তো চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন, চ্যাটজিপিটি আপনাকে বিভিন্ন কথা বলবে, এই বলবে সেই বলবে। সো এটা কিন্তু কোনো কাজের কোনো বিষয় হবে না। আর যেহেতু একজন ড্রপ শিপার, লাইক হচ্ছে আমার কথা যদি আমি বলি, আমি হচ্ছে এখানে কাজ করতেছি, আমি এই প্ল্যানটা কিন্তু আমি ভালো করে জানি যে কোন জায়গায় কি করলে আমার সেল আসা কিন্তু সহজ হয়ে যাবে। সো এই বিষয়গুলো কিন্তু আমি যেহেতু করি আমি ভালো বুঝতে পারবো, এবং আমি কিন্তু আপনাদের ভালো বলতে পারবো। সো যাই হোক, এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। সো ফার্স্টে গেল মাইন্ডসেট, ওয়েবসাইট ডিজাইন, স্টোর প্রোডাক্ট অ্যাড করতে হবে, পেমেন্ট মেথড, ইন্টারন্যাশনাল কার্ড, বেস্ট সাপ্লায়ার, অ্যাডস রান এবং বিজনেস গাইড। সো এই বিষয়গুলো কিন্তু অলমোস্ট যখন আপনাদের ব্রেনটে ক্যাশ হয়ে যাবে তখন মূলত কিন্তু আপনি ড্রপশিপিং সুন্দরভাবে কিন্তু স্টার্ট করতে পারবেন। এর জন্য কিন্তু কাউকে প্রয়োজন হবে না। সো এই যে বিষয়গুলো আমি আজকে উল্লেখ করলাম, এই প্রতিটা পয়েন্টেই মূলত একটা করে বিস্তারিত ভিডিও আসবে, এবং কোথা থেকে আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল কার্ডগুলো পাবেন, কোথা থেকে বেস্ট সাপ্লায়ার পাবেন, কিভাবে অ্যাডস রান করবেন, ওয়েবসাইট ডিজাইন কিভাবে করবেন। সো এই যে A to Z, বেসিক টু অ্যাডভান্স, এই যে ছোটো ছোটো জিনিসগুলো আছে, এই সবগুলো জিনিসই মূলত আমার হচ্ছে এই চ্যানেলে পাবেন। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং যেটা করতে হবে, আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনাদের যুক্ত হতে হবে, জয়েন করতে হবে। সেখানে এনি টাইম আপডেট পাওয়ার জন্য যারা এক্স্যাক্টলি ড্রপশিপিং স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য অনেক একটা হেল্পফুল একটা হবে এই জিনিসটা। সো যাই হোক, আজকের মতো এখানেই, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে অবশ্যই আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো। সো বাই বাই, টেক কেয়ার।